আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি শুধু কথার জোরে পুরো রুমের মনোযোগ কেড়ে নেন? বা এমন কাউকে যিনি ছোট্ট একটি সাইকোলজিক্যাল ট্রিক্সের সাহায্যে নিজের কাজ অনায়াসেই করিয়ে নেন? আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমনই 5টি মজাদার ও ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ট্রিক্স যেগুলো আপনিও চাইলে আজ এখন থেকেই ব্যবহার করতে পারেন। চলুন দেরি না করে মনের দারুণ কিছু খেলায় ঢুকে পড়া যাক। ট্রিক নাম্বার 5, চোখের দিকে তাকান, কিন্তু একটু কম কম। কারোর সঙ্গে কথা বলার সময় যদি আপনি মাঝে মাঝে তার চোখের দিকে তাকান, আবার হালকা করে দৃষ্টির দিক বদলান, তাহলে ওই ব্যক্তির কাছে আপনি আরও বিশ্বাসযোগ্য এবং মনোযোগী হবেন, এবং উনি আপনার সাথে আরও কথা বলতে আগ্রহ দেখাবে। কারো দিকে একটানা তাকিয়ে থাকলে সে অস্বস্তি বোধ করে, আর একেবারেই তাকিয়ে না থাকলে মনে হয় আপনি কিছু লুকাচ্ছেন অথবা অমনোযোগী। বিপরীতে কখনো যদি এমন হয় যে আপনি কারো কথা শুনতে বিরক্ত বোধ করছেন এবং চাচ্ছেন সে যেন চুপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কথা শোনার সময় তার চোখের দিকে না তাকিয়ে আশেপাশে তাকান। দেখবেন সে ধীরে ধীরে থেমে যাবে। ট্রিক নাম্বার 4, মাথা নাড়ান আর হ্যাঁ শোনার সম্ভাবনা বাড়ান। আপনি যখন কারো সঙ্গে কথা বলছেন এবং হালকা করে মাথা নাড়াচ্ছেন, তখন সামনের মানুষটির ভেতরেও আপনার সাইন দেখা দেখি হ্যাঁ বলার প্রবণতা বেড়ে যায়। এই কৌশলকে বলে নন ভার্বাল প্রাইমিং, যেটা কিনা ছোট কিন্তু কার্যকরী একটি ট্রিক। তাই পরের বার কাউকে রাজি করাতে চাইলে শুরু করুন মাথা নাড়া দিয়ে। ট্রিক নাম্বার 3, চুপ থাকুন, মানুষকে দিয়ে বলান। তর্কে জিততে চান বা কাউকে এমন কিছু বলতে বাধ্য করতে চান যা সে লুকাতে চাইছে? তাহলে কনভারসেশনের মাঝে একটু চুপ থাকুন। অকওয়ার্ড সাইলেন্স অনেকের পক্ষেই সহ্য করা কঠিন। আপনি যদি কোনো প্রশ্ন করার পর একটু চুপ থাকেন, তাহলে সামনের ব্যক্তি নিজের অজান্তেই কথা চালিয়ে যাবে এবং অনেক সময় এমন কিছু বলে ফেলবে যা সে বলতে চাইছিল না, এবং আপনার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। ট্রিক নাম্বার 2, চোখে চোখ রেখে হাসুন। সাধারণভাবে হাসি মানুষকে আকর্ষণ করে, এটা তো জানা কথাই। কিন্তু যদি আপনি চোখে চোখ রেখে হাসেন, তাহলে তার প্রভাব কয়েক গুণ বেশি হয়। এই হাসিকে বলা হয় ডাচ অ্যান্ড স্মাইল, যেখানে চোখ ও মুখ দুটোই হাসে। এটা প্রকাশ করে যে আপনি কতটা আন্তরিক, আত্মবিশ্বাসী এবং বন্ধুত্বপূর্ণ। তাই জোর করে নয়, মনের ভেতর থেকে একটুকু হাসুন। ট্রিক নাম্বার 1, প্রথম ও শেষ ইমপ্রেশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কুলে থাকতে হয়তো আপনি কখনো না কখনো টিচারদের কাছে শুনেছেন এক্সামে কোনো প্যারাগ্রাফ, কম্পোজিশন এগুলো লেখার সময় শুরুটা আর শেষটা বেশি সুন্দর করতে। কিন্তু আপনি কি জানেন এই জিনিসটা কারোর সাথে কথা বলার সময়ও অ্যাপ্লিকেবল? আপনি হয়তো কারোর সাথে দীর্ঘ সময় ধরে কথা বললেন, কিন্তু সে শুধুমাত্র আপনার প্রথম 30 সেকেন্ড এবং শেষ 30 সেকেন্ডই সবথেকে বেশি মন দিয়ে শুনবে, এবং এই সময়ের কথা দ্বারাই আপনাকে বিচার করবে। এই কনসেপ্টকে বলে প্রাইমেসি এবং রিসেন্সি ইফেক্ট। তাই কাউকে ইমপ্রেস করতে চাইলে শুরু করুন আত্মবিশ্বাসের সাথে, আর শেষ করুন একটি শক্তিশালী পজিটিভ বার্তা দিয়ে। এই ছিল 5টি মজাদার ও কার্যকর সাইকোলজিক্যাল ট্রিক্স। আপনার সবচেয়ে পছন্দ হয়েছে কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং এমন সব কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।